আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আর সালাম। আজকে আমাদের আলোচনার দুটো অংশ থাকবে। একটা কেস নিয়ে আলোচনা করব, কেস আলোচনা পার্ট, আরেকটা হচ্ছে ডায়াবেটিসের কি সিমটম। এই দুই পার্টে আমাদের আলোচনাটা হবে। তো প্রথম পার্টে আমরা কেস নিয়ে আলোচনা করব, এইখানে 3টা কেস থাকবে। আর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব ডায়াবেটিসের কি সিমটম নিয়ে, আর এই সিমটমগুলোর পিছনে আর কি কি কারণ থাকতে পারে। তো কেস 1 আমরা যেটা আলোচনা করব, একদম রিসেন্ট কেস। এটা কেস 1, পেশেন্টের নাম ওমর ফারুক। পেশেন্টের বয়স 38। এই পেশেন্টটা এসেছিল, পেশেন্টের বাসা পীরগঞ্জে, আর এসেছিল হারাগাছ থেকে। হারাগাছে তার শ্বশুরবাড়ি, আব্দুল রশিদ স্যার পাঠিয়েছিল। সমস্যা কি? প্রথমে তার এই বাটকের এই জায়গাটায় ব্যথা শুরু হয়। এই ব্যথা, এখানে যে ব্যথাটা শুরু হয়, এই ব্যথা 6 দিনের মধ্যে পুরো পায়ে ছড়া পড়ে, পায়ের পাতা পর্যন্ত, এবং এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত শক্ত হয়ে যায় মাংসগুলো। সে হাঁটতে পারে না, খড়ায় খড়ায় হাঁটতে। ডান পা, ডান পা। তোমাকে যে ভিডিওটা পাঠাইছি সেটা আসলো আমার কাছে। আসছে কিভাবে? আমাদেরই এক ছাত্র স্যারের ওই কলেজ কেস। ও আমাকে ফোন করলো যে স্যার আজকে চেম্বারে বসবেন? হ্যাঁ বসবো বাবা, একটা রুগী নিয়ে আসবো। ঠিক আছে স্যার, একটু তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমি তো 5:30 বাজে আসতে আসতে। স্যার তাড়াতাড়ি আসেন। এখন 5:30টার আগে তো আমার জন্য আসা একটু কষ্ট। যাই হোক, আমি আসছি, ওরাও আসছে। রুগীর অবস্থা খুবই খারাপ। রুগীর মুখ ঠোঁট সব শুকিয়ে গেছে, এত পানি খাচ্ছে, আর জ্বর, ব্যথায় তার জ্বর 102, 3, 4, 5 চলে আসতেছে। একসাথে 2টা 3টা করে নাপা খাচ্ছে, পেইন কিলার খাচ্ছে। তো তারা রংপুরে এসেছিল ডাক্তার দেখাতে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সব দেখে 3 জায়গায় ফুটা করেছে। এখানে, এখানে, 4 জায়গায়, এখানে, এখানে 4টা ফুটা করেছে। এই ডান পায়ের 4টা ফুটা করেছে, যে পুঁজ হয়েছে, কিন্তু কোথাও পুঁজ বেরোয়নি, শুধু রক্ত বেরোয়, এবং ফ্রেশ রক্ত। এরপরে ডাক্তার সাহেব ওকে হার্টের টেস্ট একটা দিয়েছে, ইসিজি। এরপরে একটা চেস্ট এক্সরে দিয়েছে। দেওয়ার পরে বলছে যে অপারেশন করা লাগবে, এখনই ওটিতে যাও। ওরা প্রশ্ন করছে, স্যার কী অপারেশন করবেন? আপনি ব্যথা পায়ে, বুকের এক্সরে দিলেন, বুকের ইসিজি দিলেন, পায়ের তো কিছু দিলেন না, কি অপারেশন করবেন? বলে যে ওটা কেটে দেখবো, কোথায় পুঁজ আছে বের করে দেবো। ওরা সন্তুষ্ট না হয়ে তখন ওখান থেকে উঠে চলে আসছে, আমার এখানে আসছে। আমি দেখলাম, কথাবার্তা শুনলাম, শুনতে 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 এক পর্যায়ে একটা আমি ছোট্ট কি পেলাম। 6 মাস আগে তাকে সাপে কামড় দিয়েছিল। সে একজন অটো মেকার, গ্রামের দোকানে গিয়ে বলেছিল, ওরা একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, বাস ব্যথাটা ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এরপরে তাকে বললাম যে আমার এখানে আরও তোমাকে অপেক্ষা করতে হবে। তাকে আমি ঔষধ খেতে দিলাম, একটা ওষুধ দিলাম, বললাম যে 5 মিনিট পর পর 6 বার খাবে, এই 7 বার খাবে, অর্থাৎ 30 মিনিটে তার 7 বার খাওয়া হয়ে যাবে। খেলো, খাওয়ার পরে আমি ঠিক আছে, আরও আধা ঘন্টা পরে জিজ্ঞেস করলাম যে বলো কী অবস্থা। তখন সে কথা একটু বলতে পারছে। পরে তাকে ওষুধ দিলাম, খেলো। আধা ঘন্টা পরে তার চেহারার মধ্যে একটা পরিবর্তন আসলো। আমি বললাম কি কেমন লাগতেছে? না ব্যথা তো ওইরকমই আছে, কিন্তু একটু ভিতরটা ভালো লাগতেছে। আমি বললাম যে ঠিক আছে। ওই ওষুধটাই আবার ওকে দিলাম, সাথে আরো, যে তুমি 1 ঘন্টা পর পর এই ওষুধটা খাবা, এইটা খাবা 3 ঘন্টা পর পর, এইটা খাবা সকাল দুপুর রাত, বলে ছেড়ে দিলাম। চলে গেল। আমার তো একটা টার্গেট আছে রুগীটা নিয়ে। রুগীর বাসা থেকে ফোন করছে,
স্যার ভালো আছে কিন্তু এখন একটু ব্যথাটা বাড়ছে। ঠিক আছে নিয়ে আসো, দেখবো না। আর যদি বেশি ব্যথা বাড়ে, সহ্য করতে না পারে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যাও, আমার কাছে ওইটার চিকিৎসা নেই। আর সহ্য করতে পারলে থাক। আবার নিয়ে আসলো 2 দিন পরে, শনিবারে আমার এখানে আসলো তো, রবিবার আসলো, মঙ্গলবারে আবার আমার এখানে আসলো। পাগুলো নরম হয়ে গেছে, ব্যথাগুলো অনেকটাই কমে আসছে, কিন্তু এখন আরও বেশি হাঁটতে পারে না। শুধু এই নিয়ের পিছনে আর সামনে পুরোটাই ব্যথা, পুরোটাই ফোলা। এত ব্যথা এত ফোলা, এখন আর আগে হাঁটতে পারতো, ব্যথা বেশি ছিল, এখন অন্যান্য ব্যথা কমে গেছে কিন্তু হাঁটতে পারে না। আবার ওষুধ দিলাম, দেওয়ার পরে চলে গেল। পরের দিনই ফোন করতেছে যে স্যার এ তো ব্যথায় জ্বর আসছে 102 ডিগ্রি। আমি বললাম ওষুধ চেঞ্জ করে দিলাম, ব্যথা আরও বাড়ছে। আমি বললাম যে দেখেন, আমি যে ওষুধ দিয়েছি এটা চূড়ান্ত ওষুধ, এরপরে আর কোনো কথা নেই। যদি আপনার রোগী ব্যথা সহ্য করতে না পারে তাহলে হসপিটালে নিতে হবে। কিন্তু যখন রোগী সেন্সলেস হয়ে গেল তখন ওরা হসপিটালে নিয়ে গেল। একটু ওদের ভালো হতো যদি আমাকে জানাতো যে স্যার আমরা নিয়ে যাচ্ছি। রোগীর সেন্স আসার পরে হসপিটালে নিয়ে গেল, ডাক্তাররা তাড়াতাড়ি এই জায়গাটা কেটে অপারেশন করে এইখান থেকে প্রায় 2 কেজির মতো পুঁজ বের করলো। 2 কেজির মতো। প্রথমে কিন্তু কোনো পুঁজ ছিল না, আমি ভিডিওটা ওকে পাঠাইছি, ও মনে করছে আমারই ওরকম হয়েছে, হয়তো সাথে সাথে ফোন দিছে, অস্থির হয়ে পড়ছে। হ্যাঁ, তখন কিছু পাইনি, কিন্তু পরে পেলো। এখানে একটা কথা, ও আমাকে বাসা থেকে লোকজন যখনই ফোন দিত আমি কিন্তু বলতাম যে ব্যথা সহ্য করতে না পারলে হসপিটালে নিয়ে যান। মানে আমার টার্গেট আছে যে ওখানে পাকবে, পুঁজ হবে, ওই জায়গাটা ফাটবে। এখন একটা হলো ব্লেড দিয়ে কাটা, আর একটা নিজে নিজে কাটা। পা যখন ফেটে যায়, রানের চিপা ফেটে যায়, তার ঠোঁটের কোনা ফেটে যায়, দেখেন না কি ব্যথা করে। ওই ব্যথা তো সইতে হবে, রুগী নিতে পারছে না। আমাকে যতবারে বলে ব্যথা বাড়ছে, আমি ওষুধ ঠিকঠাক করে বদলে চেঞ্জ করে দেওয়া দরকার দিয়ে বলি যে সহ্য করতে না পারলে হসপিটাল। 3rd টাইম ওরা হসপিটালে নিয়ে গেল, আমার কাছে 2 বার আসলো। হসপিটাল থেকে ভিডিও পাঠালো, স্যার এই অবস্থা, যে এইটা হলো হোমিওপ্যাথি। ও যদি ব্যথা সহ্য করতে পারতো তাহলে ও হোমিওপ্যাথি ওকে কাটিয়া, ফাটায়া, চিরাইয়া, অপারেশন করিয়া, সেলাই করিয়া, শুকায়া দিত। কিন্তু ও তো নিতে পারছিল না, দুর্বল হয়ে গেছে, এই 1 মাসের ব্যথায় দুর্বল হয়ে গেছে।